بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا সম্মানিত উপস্থিতি আমরা মানজুমাতুল হাইয়া ইবনে আবি দাউদ রাহিমাহুল্লাহের সংকলিত রচিত একটি মানজুমা, একটি কাসিদা, কবিতার সংকলন, যেটির শারহ অনেক উলামায়ে কেরাম করেছেন। তার মধ্যে আমাদের শেখ আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আল আকল হাফিজাহুল্লাহ তাআলা উনিও করেছেন এবং তিনি এই কিতাবের নাম দিয়েছেন নাসারুল উরুদ শারহু হাইয়াতি ইবনে আবি দাউদ। এই নামের কিতাবটি আমাদের সামনে। আমরা বিইذنিল্লাহ আজকে কিতাবের মূল অংশ থেকে আলোচনা করা শুরু করব। গত ক্লাসে ভূমিকা ক্লাস ছিল, সেই ক্লাসে আমরা উক্ত সংকলনের যিনি লেখক ইবনে আবি দাউদ রাহিমাহুল্লাহ, ওনার জীবনের কিছু দিক সংক্ষিপ্তভাবে জেনেছিলাম। আজকে মাতনের মূল জায়গাতে যাব বিইذنিল্লাহ। তো আহমদ ভাই, আপনি একটু আপনার মাইকটা চালু করে পড়তে থাকুন এখান থেকে, শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال ابن أبي داود تمسك بحبل الله واتبع الهدى. قوله تمسك، التمسك هو الأخذ بشيء بقوة، وإنما عبر بهذا التعبير أخذا بالسنة وإنما عبر بهذا التعبير أخذا بالسنة فيما رواه الإمام أبو داود والترمذي وأحمد من حديث الإرباد من حديث الإرباد ابن سارية أن النبي صلى الله عليه وسلم قال عليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ. والشاهد هنا قوله تمسكوا بها، قوله مأخوذ من আহসান, আল্লাহ বারিক ফিক। এখানে লেখক রাহিমাহুল্লাহ যেটা বলছেন, আমরা প্রথমে একটি লাইন ওনার কবিতার মূল সংকলন, সেখানে তিনি বললেন তামাসসাক, যেমনটা কারি বলেন আপনারা শুনলেন, তামাসসাক বিহাবলিল্লাহি ওয়াত্তাবিউল হুদা। তামাসসাক মানে ধারণ করো, ধরো, বিহাবলিল্লাহ আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধারণ করো, ওয়াত্তাবিউল হুদা এবং তার পথ নির্দেশ অনুসরণ করো। এখানে লেখক বলতেছেন, যিনি এই শারহের লেখক, তামাসসাক মানে হচ্ছে তামাসসাক হচ্ছে কোন একটা জিনিসকে শক্তভাবে ধারণ করা। এবং তিনি এই শব্দটি, তামাসসাক শব্দটি, এই শব্দ দ্বারা তিনি এখানে কেন তার কবিতার লাইনটি শুরু করলেন? কেননা আবু দাউদের এক হাদিস, যেটি তিরমিজিতেও আসছে এবং আহমদেও আসছে, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর কর্তব্য হচ্ছে আমার সুন্নাহ মেনে চলা। এক নাম্বার, আমার সুন্নাহ মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার সঠিক পথপ্রাপ্ত, সঠিক পথের উপর প্রতিষ্ঠিত খুলাফাদের সুন্নাতকেও তোমরা মেনে চলবে। এবং এই দুটি জিনিস, আমার সুন্নাহ এবং আমার খুলাফাগণের সুন্নাহ, তামাসসাকু বিহা, তোমরা একে শক্তভাবে ধারণ করো, ওয়া আবদু আলাইহা বিন-নওয়াজিজ, এবং তোমাদের মারির দাঁত, নওয়াজিজ বলা হয় মারির দাঁতগুলোকে, মারির দাঁত দিয়ে তাকে কামড়ে ধরো। আমরা যখন কোনো কিছু শক্ত কোনো কিছু খেতে চাই বা শক্ত কোনো একটা কিছুতে কামড় দেই, তখন আমরা কি দিয়ে ধারণ করি? সামনের অংশ দিয়ে না, আমরা সাধারণত সামনের দাঁত দিয়ে, যেগুলো নরমাল জিনিস, নরম সামান্য জিনিস, এইগুলোকে ধারণ করি। কিন্তু যখন কোনো একটা কিছুকে শক্তভাবে ধরতে হবে, যেমন আপনি যখন একটা গরুর বা উটের বড় হাড় খাবেন, তখন কি আপনি এই সামনের দাঁত দিয়ে খাবেন? পারবেন না। তখন আপনাকে শক্ত কিছু ধারণ করতে হলে আপনাকে
মারির দাঁত দিয়ে ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাটা এখানে বলছেন যে ওয়া'আদু আলাইহা বিন-নাওয়াজিজ, নাওয়াজিজ দ্বারা একে শক্তভাবে কামড়ে ধরো। ওয়াশাহিদ হুনা কওলুহু তামাসসাকু বিহা, এই যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল তামাসসাকু বিহা, এটা হচ্ছে আমাদের এখানে মূল কথা। এই হাদিস থেকে লেখক রাহিমাহুল্লাহ তামাসসাক বলতেছেন। এরপরে দ্বিতীয় তারজা তামাসসাক, কিসে আপনি ধারণ করবেন? বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে। এটিও লেখক রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার অন্য একটি আয়াত থেকে বা একটি আয়াত থেকে তিনি নিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে বা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো এবং বহুধা বিভক্ত হয়ে যেও না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এই আয়াত থেকে, সূরা আলে ইমরানের একটা আয়াত, তিনি এখান থেকে হাবলুল্লাহ এই শব্দটি গ্রহণ করেছেন। জি, এরপর অংশটি পড়ুন। ونستفيد من كون الناظم عبر بهذين اللفظين أن الأول بطالب العلم أن الأولى بطالب العلم أن يلتزم في حديثه لا سيما في باب العقيدة بألفاظ الكتاب لا سيما في باب العقيدة بألفاظ الكتاب والسنة، لأن هذا أسلم له من الوقوع في الغلط وأفضل من اتباع المأثور من نصوص الوحيين. أحسن. আপনি মাইক অফ করে দিন, কথা রিটার্ন আসতেছে আর কি। এখানে মিনাল ওয়াকুই ফিল গলাতি, গলাত মানে ভুল। যেমনটা আপনারা শুনলেন, তিনি পাঠ করলেন যে আমরা এই কথা থেকে আসলে কি শিখবো। লেখক রাহিমাহুল্লাহ যে এই কথাটি, যেমন তিনি হাবলুল্লাহ গ্রহণ করেছেন কোরআন থেকে আর তামাসসাক গ্রহণ করেছেন হাদিস থেকে, এর মাধ্যমে আমাদের যেটা শিক্ষা তা হচ্ছে একজন তালিবে ইলমের জন্য উচিত, একজন তালিবে ইলমের উচিত যে সে কোরআন সুন্নাহর পরিভাষাগুলো তার কথার মধ্যে ব্যবহার করবে। কেননা কোরআন সুন্নাহর পরিভাষা, যেই শব্দগুলো, যেই বাক্যগুলো কোরআন সুন্নাহর মধ্যে আসছে, সেইগুলো ব্যবহারের মধ্যে তার কথার নিরাপত্তা লুকিয়ে আছে। অর্থাৎ আমরা তো জানি না যে আমরা যখন আকীদার মাসআলায় কথা বলবো তখন কি আমাদের কথাটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে কিনা। আমরা আমাদের ভাষায় যে কথাগুলো প্রকাশ করি, আমাদের নিজস্ব শব্দে, ওই কথাগুলোর মধ্যে এমন কিছু পরিভাষা থাকতে পারে যে পরিভাষাগুলো এই কথার যে মূল্যবোধ, কোরআনের যে মূল্যবোধ, এর সঙ্গে মিলবে না। এই জন্য নিরাপদ পন্থা হচ্ছে যে আপনি যখন কোন একটা পরিভাষা ব্যবহার করবেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে ওই পরিভাষাগুলো নেওয়া। এবং এটি আপনি যারা সালফে সালেহিনের মানহাজে বিভিন্ন রচনা লিখেন, গ্রন্থ লিখেন, বা এই মানহাজে যারা কাজ করেন, তাদের লেখনীতে, তাদের কথায়, তাদের কিতাবাদিতে আপনি এটি অনেক দেখবেন যে তারা নিজস্ব পরিভাষা খুব কম ব্যবহার করেন, বরং হাদিস কোরআনে যে পরিভাষাগুলো আছে, যে শব্দগুলো আছে, তারা সেগুলোই ব্যবহার করেন। বিশেষ করে আপনারা যদি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ ওনার কিতাবগুলো যারা পড়েছেন, দেখেছেন, দেখবেন যে উনি ওনার থেকে খুব কম কথা বলেছেন। ওনার প্রায় প্রতিটা শব্দ চয়নও তিনি করতেন কোরআন থেকে, সুন্নাহ থেকে, কারণ এটি নিরাপদ। এরকম পরিভাষাগত ব্যাপারগুলোতে পথভ্রষ্ট হয়ে গেছে অনেক মানুষ। যেমন ধরুন একটা কথার উদাহরণ আপনাকে দিচ্ছি, যেমন কালাম, আহলুল কালাম, কালাম কি জিনিস। এই কালাম শাস্ত্রের মধ্যে দেখবেন অনেক পরিভাষা আছে, নতুন পরিভাষা, যা আমাদের সালফে সালেহিনের যুগে ছিল না। এখন যারা কালামের যারা অধিকারী, যারা কালামওয়ালা মুতাকাল্লিমিন, তারা এমন কিছু শব্দ, এমন কিছু নতুন পরিভাষা আমাদের নিকট নিয়ে আসে, যেই পরিভাষাগুলো আমাদের নিকট পরিচিত না। স্বাভাবিকভাবে একটা মানুষ যখন তার পরিচিত না এমন কিছু পরিভাষা নিয়ে আসে, সেগুলো থেকে একটু হয়রান হয়। তখন ওই যে ব্যক্তি পরিভাষা নিয়ে আসলো, সে যদি হকপন্থী হয়, তাহলে তাকে অনেকগুলো কথার মাধ্যমে তার এই পরিভাষাটা ক্লিয়ার করতে হয়। ক্লিয়ার করার পরে হয়তো যার নিকট উপস্থাপন করা হলো সে বুঝতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে
আপনি তো সবার নিকট এই ক্লিয়ারটা করতে পারবেন না। এরকম অনেক মানুষ থাকবে যারা আপনার এই শব্দটা শুনবে, কিন্তু আপনি তাকে আপনার শব্দের ব্যাখ্যা দিতে পারবেন না। তো তাদের কি হবে? তখন তারা কিন্তু এই পরিভাষাগুলোর কোনো সঠিক সূত্র না পেয়ে নিজের মতো করে যা বুঝার সে বুঝে নেবে। যেমন ধরুন তাদের অন্যতম পরিভাষাগুলোর মধ্যে কি আছে? যেমন ধরুন যে জিসিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে বা এই আলোচনাতে তারা জিসিম, আরাদ, হুদুদ, গায়া ইত্যাদি নানান রকম পরিভাষা নতুন করে তারা নিয়ে আসে, যেই পরিভাষাগুলো কোরআনে বা সুন্নাহর মধ্যে বর্ণিত হয় নাই। দরকারটা কি? দেখা যাবে কি তারা যখন এই পরিভাষাগুলো নিয়ে আসে, পরে তাদের কোনো না কোনো কিতাবে সেটার একটা ব্যাখ্যা দেয় যে আমরা এইটা দ্বারা এই কথা বুঝিয়েছি, এই শব্দ দ্বারা এই কথা বুঝিয়েছি, কিন্তু এই শব্দগুলো বা তাদের এই ব্যাখ্যাগুলো কিন্তু অনেক মানুষ জানেও না, পড়েও না। শুধুমাত্র তাদের ওই মুজাররাদ পরিভাষাগুলো থেকে মানুষ অনেকেই পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্য আমাদের পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে যারা তুল্লাবুল ইলম, যারা কোরআন সুন্নাহর তালেব ছাত্র, তাদের জন্য উচিত হচ্ছে কি কোরআন সুন্নাহর মধ্যে যেই পরিভাষাগুলো আসছে সেইগুলি ইলতিজাম করা, এর বাইরে নিজস্ব কোনো পরিভাষা তৈরি না করা। যেমন একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আল্লাহ সর্বত্র সর্বত্র বিরাজমান, এই বাংলা ভাষাভাষী মানুষ যারা আছি আমাদের নিকট খুব বেশি পরিচিত এই শব্দটা, তাই কিনা? কেননা এটি আমাদের দেশে বা আমাদের ভাষায় অনেক বেশি বলা হয়, অনেক বেশি লেখা হয়। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, যে কোনো একজন ব্যক্তি যখন এই কথাটা শুনবে, আল্লাহ সর্বত্র বিরাজমান, কি বুঝবে সে? একজন ব্যক্তি যখন এই কথাটা শুনবে, সে কি বুঝবে? যে আল্লাহ সবখানে আছে, আল্লাহ সবখানে আছে। এখন দেখবেন পরবর্তীতে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের একটা ব্যাখ্যা আছে, যে তারা এই কথাটা কেন বলে। যদিও আমরা বলি, যারা সালফে সালিহিন মানহাজে যারা পড়াশোনা করেন, তারা বলে কি যে হ্যাঁ, যখন এরকম একটা শব্দ আসবে যে শব্দটা কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত হয় নাই, আমরা ফার্স্টেই বা প্রথম শোনাতেই বলে দিব না যে এটা বাতিল, বরং আমরা বলবো যে এটি অস্পষ্ট, এর একটা বাতিল অর্থ থাকতে পারে, এর একটা হক অর্থ থাকতে পারে। যদি যে ব্যক্তি কথাটা বলতেছে সে যদি এর দ্বারা হক অর্থ উদ্দেশ্য করে, তাহলে তার কথা গ্রহণযোগ্য। যদি এর দ্বারা সে বাতিল অর্থ উদ্দেশ্য করে, তাহলে তার কথা গ্রহণযোগ্য না। কিন্তু এই ব্যাখ্যা, এই তাফসিলে কি সবাই না, সাধারণ মানুষ, তারা কিন্তু আপনার মুজাররাদ ওই কথা থেকে সে একটা সিদ্ধান্ত নিয়ে নিবে। এখন কি হলো? আল্লাহ সর্বত্র বিরাজমান, হুলুলিদের যে আকীদা, ওই আকীদার মতো হয়ে গেল এটা। তো এই জন্য এই পরিভাষা সর্বত্র বিরাজমান, এটা কোথায় আছে? কোরআন সুন্নাহর কোথায় এই শব্দটা আছে? আল্লাহ সর্বত্র বিরাজমান, এর আরবি অর্থ হবে আল্লাহু ফি কুল্লি মাকান। আল্লাহু ফি কুল্লি মাকান এই শব্দ কোথাও কি আপনারা পাইছেন কোরআনে বা হাদিসে? কোথাও পান নাই। তাহলে এই শব্দ দ্বারা কোত্থেকে আনলো? এই জন্য পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি সাবধানী হতে হবে, বিশেষ করে আকীদার মাসআলায়। আকীদার মাসআলা বিশেষ করে পরিভাষা ব্যবহারে সাবধান হতে হবে। কেননা আকীদার মাসআলাতে পরিভাষা গুলিও তাওকীফি। তাওকীফি মানে কি? আপনি নতুন করে নিজে থেকে কোনো পরিভাষা দিতে পারবেন না, কেননা এর মধ্যে খুতরা আছে, এর একটা ভয়াবহ দিক আছে। এই পরিভাষা ব্যবহার করে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য আকীদার মাসআলায় পরিভাষা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই ক্ষেত্রে যদি কেউ ভুল করে, তার দিকভ্রান্ত হয়ে যাওয়ার বা পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরে পড়ুন। ما المراد بحبل الله؟ الجواب اختلف فيه، فقيل المراد القرآن، لما جاء عند الإمام الترمذي مرفوعا في حديث طويل اشتمل على الحث على الأخذ بالقرآن، وذكر فضائله ومنزلته، من حديث الحارث الأعور قال: دخلت المسجد فإذا أناس يخوضون في أحاديث فدخلت على علي فقلت: ألا ترى أن أناسا يخوضون في الأحاديث في المسجد؟ فقال: قد فعلوها. قلت: نعم. قال: أما إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ستكون فتن. قلت:
وما المخرج منها قال كتاب الله فيه نبأ من قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفضل ليس بالهزل هو هو الذي الفصل هو الذي من تركه من جبار قسمه الله ومن ابتغى الهدى في غيره أضل الله আদাল্লাহুল্লাহ। ঠিক আছে, أضله আহসান, الله আল্লাহ বারাক ফিক। এখানে লেখক রাহিমাহুল্লাহ পরে বলতেছেন যে লেখক যেখানে বললেন যে বিহাবলিল্লাহ, তামাসসাক বিহাবলিল্লাহ, এই হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, লেখক উত্তর দিচ্ছেন যে এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, এক্ষেত্রে ইখতিলাফ আছে যে হাবলুল্লাহ দ্বারা অর্থ তিনি কি করেছেন। এক নম্বর অপশন হচ্ছে এর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, যেমনটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এক হাদিসে আসছে, যেখানে কোরআনকে ধারণ করার জন্য, লম্বা একটা হাদিস, যে হাদিসটা এখানে লেখক উল্লেখ করেছেন যে কোরআনকে ধারণ করার উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, কোরআনকে ধারণ করার জন্য উৎসাহ দেওয়ার ক্ষেত্রে একটা হাদিসে আসছে, এখানে এর যে মর্যাদা, এর যে ফজিলা, ঠিক আছে, ইত্যাদি বর্ণনা করা হয়েছে। হারিস আল আওয়ার এর হাদিস বললাম, এবং সেখানে দেখলাম যে মসজিদে কিছু মানুষ ইয়াখুদুন, খাদা ইয়াখুদু মানে হচ্ছে অহেতুক কোনো কাজে, অহেতুক কোনো বিষয়ে গল্পগুজব করা। খাদা ইয়াখুদু মানে কি? অহেতুক কোনো বা বাতিল কোনো একটা ব্যাপার নিয়ে গল্পগুজব করা। তখন ফাদাখালতু আলা আলিয়িন, এরপর আমি এটা দেখে আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম এবং তাকে বললাম যে আপনি কি দেখেন নাই মসজিদে মানুষেরা অহেতুক জিনিস নিয়ে গল্পগুজব করতেছে, মানে কোরআন সুন্নাহর বাহিরে কোনো একটা বিদআহ বা কোনো একটা মানে যেটা কোরআন সুন্নাহ সমর্থন করে না, এরকম কিছু বিষয় নিয়ে তারা কথা বলতেছে। তখন তিনি বললেন যে হ্যাঁ, তারা কি এই কাজটা করেছে ইয়াতে মসজিদে? কদ ফাআলুহা। তখন আমি বললাম যে হ্যাঁ, তারা তো এই কাজটা করতেছে। তখন তিনি বললেন যে আমা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সাতাকুনু ফিতান, সাতাকুনু ফিতান, যে ভবিষ্যতে ফিতনা তৈরি হবে, ফিতনা তৈরি হবে। তখন আমি বললাম ওয়ামাল মাখরাজু মিনহা, এই ফিতনা থেকে বের হওয়ার কি উপায় হে আলী? তখন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এর থেকে বের হওয়ার কি উপায়, তখন তিনি বললেন কিতাবুল্লাহ, এর থেকে বের হওয়ার উপায় হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব মানে কোরআন। ফিহি নাবাউ মা গুলোর ঘটনা, যে তাদের সঙ্গে কি হয়েছিল, তারা আল্লাহ তাআলা কালামের সঙ্গে কেমন আচরণ করেছিল, ওয়া খাবারু মা বা'দাকুম, এবং ভবিষ্যতে কারা আসবে তাদের আচরণ কেমন হবে, এটিও এই কোরআনের মধ্যে আছে। ওয়া হুকমু মা বাইনাকুম হুয়াল ফাসলু লাইসা বিল হাজল, এবং তোমাদের মধ্যকার বিবাদীয় বিভিন্ন ঘটনা তোমরা এখন যেগুলো দেখতেছো, এই সমস্ত বিষয়গুলোর মীমাংসা এই কোরআনের মধ্যে আছে। হুয়াল্লাযী মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, যে ব্যক্তি এই কোরআনকে অহংকার বশত পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। কাসামাহুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকে ভেঙে দিবেন, তাকে দুই টুকরো করে দিবেন। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, এবং কোরআন ছাড়া অন্য কিছুর মাধ্যমে যে হেদায়েত পাইতে চাইবে, যে কোরআন ছাড়া অন্য কিছুতে হেদায়েত পাইতে চাবে, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দিবেন। ফাহুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার শক্ত রশি, শক্ত রজ্জু। ওয়া হুয়া যিকরুল হাকিম, এটি হচ্ছে প্রজ্ঞাময় জিকির বা স্মারক। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, এই কোরআন হচ্ছে সত্য বা সরল সঠিক পথ। ওয়া হুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া ওয়া লা তালতাবিসু বিহিল আলসিনা ওয়া লা ইয়াশফা'ু মিনহুল উলামা, এই কোরআন যারা ধারণ করবে, এই কোরআনের মাধ্যমে অন্তরগুলো কি হবে না? বাঁকা হবে না। মানুষের লিসান, জিহবা, মানুষের জবান, এর দ্বারা সংশয় সন্দেহে লিপ্ত হবে না। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, এবং কোরআন থেকে উলামায়ে কেরাম কখনোই পরিতৃপ্ত হবেন না, মানে এর চাহিদা, এর মানে এর থেকে ইলম নেওয়ার চাহিদা সবসময় থেকেই যাবে। ওয়ালা ইয়াখলাকু আন কাসরাতির রাদ্দি ওয়ালা তানকাদি আজাইবুহু ওয়া হুয়া আল্লাযী লাম ইয়ানতাহিল জিন্নু ইয সামিআতহু আন ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, মানে এর আজাইব গুলো শেষ হবে। আমি একটু সংক্ষেপে শেষ করেছি, লম্বা হাদিস, যে এর থেকে
কিয়ামতের আগ পর্যন্ত আজায়েবগুলো শুধু বের হতেই থাকবে, এবং জিনেরা এই কোরআন যখন শুনেছিল তখন তারা বলেছিল যে আমরা এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি। হুয়াল্লাযী মান ক্বালা বিহি সাদাক, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী হবে। ওমান হাকামা বিহি আদাল, এর মাধ্যমে যে বিচার ফয়সালা করবে সে ইনসাফ করবে। ওমান আমিলা বিহি উজির, আর এই কোরআনের উপর যে আমল করবে সে সওয়াব প্রাপ্ত হবে, সে তার প্রতিফল পাবে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, এবং এই কোরআনের মাধ্যমে যে মানুষকে ডাকবে তারা সত্য, সরল, সঠিক পথ প্রাপ্ত হবে। খুযহা ইলাইকা ইয়া আওয়ার, এই কথাটি তুমি ধারণ করো হে আওয়ার। সুবহানাল্লাহ। এখানে আলী রাদিয়াল্লাহু আনহু, যদিও হাদিসের মূল এটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে শুধু এই শব্দটুকু ফাহুয়া হাবলুল্লাহিল মাতিন, যে কোরআনকে এখানে হাবলুল্লাহ বলা হয়েছে, তবে এই হাদিসটা নিজে অত্যন্ত শিক্ষণীয় একটা হাদিস। সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কোরআনটাকে এইভাবেই নিতেন, তারা কোরআনটাকে নিজেদের জীবনের মানহাজ মনে করতেন। আপনি এই কথাটা বা এই হাদিসটা পড়লে বুঝতে পারবেন যে জীবনের কোনো একটা দিক আপনার জীবনের বাইরে থাকা সম্ভব? অসম্ভব। একজন মুমিন জীবনের এমন কোন দিক থাকবে না, এমন কোন স্তর থাকবে না যে স্তরটা কোরআন দ্বারা সে সাজাতে পারবে না, বরং প্রত্যেকটা স্তর যদি সে কোরআন নিয়ে আসে ওই জীবনের ওই স্তরে, তাহলে তার ওই স্তরটা নববী জীবনের সঙ্গে মিলে যাবে, সেই স্তরটা মানে একদম সোনালী জীবন হয়ে যাবে তার জন্য। কিন্তু যখনই কোনো ব্যক্তি কোরআনকে তার জীবন থেকে সরিয়ে দিবে, তার জীবন অন্ধকার নেমে আসবে। আমি গতকালকে আপনাদেরকে সম্ভবত একটি কথা বলেছিলাম যে কোরআনকে কোন একটা বস্তু হিসেবে না, বরং কোরআনকে গ্রহণ করতে হবে মানহাজ হিসেবে। কোরআনকে বস্তু হিসেবে যেটা আমরা গ্রহণ করি এটি হচ্ছে দ্বিতীয় পার্ট। কোরআনের লেখা মুসহাফ, যে কাগজ কালি, এগুলোকে সম্মান করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহ তাআলার শাআইর গুলোকে, তার প্রতীকগুলোকে সম্মান করে, সেটি হচ্ছে কি অন্তরের তাকওয়ার শামিল। সুতরাং আমরা কোরআনকে সম্মান করব, তাকে আমরা যে জায়গাতে সম্মানজনক জায়গায় রাখলে তার সম্মান এটা কি বলে বাকি থাকে, আমরা সেই জায়গায় তাকে রাখবো। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাগজ হিসাবে দেন নাই, কালি হিসাবে দেন নাই। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মানহাজ হিসাবে, জীবন ব্যাপী একটা মানহাজ হিসাবে। যারা কোরআনকে তাদের জীবনের মানহাজ বানিয়ে নেবে সে কখনোই পথভ্রষ্ট হবে না। আর যারা কোরআন থেকে বিন্দু পরিমাণ ভিন্ন দিকে যেতে চাইবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে তার নিজস্ব আফকার, নিজস্ব আকল, নিজস্ব বুদ্ধি, নিজস্ব যোগ্যতার উপর নির্ভর করবে, সে পথভ্রষ্ট হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। কেননা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব হচ্ছে এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। এর বিপরীতে অন্য যে কোনো কিতাব, যে কোনো আফকার, যে কোনো আকল, যে কোনো বুদ্ধি, সব কিছুতেই কোনো না কোনো একটা নাকস, ঘাটতি থাকতেই হবে। সুতরাং আমাদের জীবনের শিক্ষা হচ্ছে এটা, যে আমরা আমাদের জীবনটাকে কোরআনময় করব, কোরআনটাকে মানহাজ হিসেবে গ্রহণ করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনকে রাখবো সর্বপ্রথম। একটা জিনিস মনে রাখতে হবে, যারা এখানে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আছেন বা অন্যদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনার অন্যদেরকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তারা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম বড় ঘাটতি হচ্ছে এটা, যে আমরা মানুষদেরকে মালুমাত দিই। মালুমাত মানে হচ্ছে কি তথ্য। এই তথ্য উপাত্ত মানুষ ভুলে যায়। আজকে সে পরীক্ষার জন্য পড়তেছে, আগামীকালকে সেটা পরীক্ষা পরে সেটা সে ভুলে যাবে, কোনো সমস্যা নাই, তাও সে পড়ুক। কিন্তু আমরা মানুষদেরকে মানহাজ দেই না। মানুষদেরকে জীবনের মানহাজ দিতে হবে, যাতে করে সে একটা শিক্ষা ব্যবস্থায় যখন 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর সে কাটাবে, এই 12 বছর পরে যেন সে নিজের জীবনকে কোরআনের সঙ্গে রিলেট করতে পারে। সে যেন তার সারা জীবন কোরআনকে সে তার মানহাজ মনে করতে পারে। কেননা আপনি যে তথ্যগুলো সংগ্রহ করেছেন আপনার ব্রেনের মধ্যে, এই তথ্য আপনি ভুলে যাবেন, নিশ্চিত থাকেন সেটা। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, কিন্তু আপনি যে মানহাজ গ্রহণ করেছেন আপনার শিক্ষা ব্যবস্থা থেকে, আপনার কিতাব থেকে, আপনার উস্তাদ থেকে, এই মানহাজ আপনি কখনোই ভুলবেন না। কারণ মানহাজ মানুষ ভুলে না, ভুলে যায় তথ্য। এখন আমরা কি করতেছি, তথ্যের ক্ষেত্রে যে মালুমাত, ইনফরমেশন যেগুলো মানুষ ভুলে যাবে, ওই ক্ষেত্রে আমাদের খুব বেশি মনোযোগ, এই সংজ্ঞা মুখস্থ করো, এইটা করো, ওইটা করো। কিন্তু এই যে মানহাজ হিসেবে কোরআনকে গ্রহণ করা, আমরা এদিকে মনোযোগ দিই না। এটা হচ্ছে আমাদের যারা আউলিয়াউল উমুর, অভিভাবক শ্রেণী আমরা আছি, তারা এবং যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের জন্য খুবই একটা অ্যালার্মিং ব্যাপার।
যে আমরা জাতিকে দিচ্ছিটা কি, আমাদেরকে কোরআন দিতে হবে জাতিকে। কোরআন হচ্ছে আল আসাস, কোরআন হচ্ছে মূল, এর সঙ্গে সম্পৃক্ত ইলম গুলো আস্তে 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 আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আর কোন ভাই আছেন? জাহিদুল ভাই একটু পড়েন এর পরের টুকু, ওয়াল মাকসুদু আন্নাল মুরাদা বিহাবলিল্লাহ। তো এটি গেল একটি, জি বলুন। ওয়াল মাকসুদু أن المراد بحمد الله هو القرآن. وقيل إن المراد بحمد الله والوحي يشمل القرآن والسنة. فالسنة كالقرآن وهي منزلة كالقرآن. ما كون السنة وحي، قول السنة وحي فلقوله تعالى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. أما قولها منزلة فلقوله تعالى وأنزل الله عليك الكتاب والحكمة. فالكتاب هنا هو القرآن والحكمة والسنة. وبهذا يتبين لنا أن المراد بحبل الله الوحي سواء كان قرآنا أو سنة، وهذا هو الراجح. أحسنت بارك الله فيك، أحسنت بارك الله فيك। এখানে লেখক যেটা বললেন যে এই উক্ত হাদিস থেকে আল মাকসুদ, এখানে তিনি উদ্দেশ্য কি করলেন যে আল মুরাদ বিহাবলিল্লাহ ওয়াল কোরআন। যারা এই মত পোষণ করেন বা এই যে একটা মত আছে যে এখানে হাবলুল্লাহ অর্থ হচ্ছে কোরআন, তাদের দলিল হচ্ছে এটা যে এখানে এই হাদিসে কোরআন বলা হয়েছে। এবং আরেকটা মত হচ্ছে ওয়াকিলা আন্নাল মুরাদা বিহাবলিল্লাহ আল ওয়াহি, হাবলুল্লাহ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি ওয়াহি, এবং এই ওয়াহি কোরআন এবং সুন্নাহ উভয়টাকে শামিল করে। সুতরাং সুন্নাহ কোরআনের মতোই একটা ওয়াহি। যখন আপনি শুধুমাত্র কোরআন ধরবেন হাবলুল্লাহ দ্বারা, ঠিক আছে, একটা মত কি জানা শুধু কোরআন না, বরং সুন্নাহও হচ্ছে হাবলুল্লাহ, কেননা সুন্নাহ নিজে ওয়াহি। যেমন আমরা জানি ওয়াহি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো নাজিল করা হয় সেগুলা দুই প্রকার। একটা হচ্ছে ওয়াহিউন মাতলু, যে ওয়াহিটা তেলাওয়াত করা হয় যেমন কোরআন, এবং ওয়াহিউন গায়রু মাতলু, এবং এমন ওয়াহি যে ওয়াহি তেলাওয়াত করা হয় না বা তেলাওয়াত যোগ্য না, তবে ওয়াহি সেটা কি as-সুন্নাহ। যেমনটা এর পক্ষে দলিল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিল থেকে কোনো কথা বলেন না, নিজের হাওয়া থেকে তিনি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তিনি যে কথাগুলো বলেন সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহি। সুতরাং তার সমস্ত কথাগুলি কি ওয়াহি, তিনি নিজে থেকে কোনো কথা বলেন না। এর অন্যতম একটা বড় দলিল হচ্ছে যখন কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে চাইলো যে রূহ কাকে বলে, তখন তিনি বলেন যে আমি তোমাদেরকে সেটা কালকে বলবো। কিন্তু রূহের ওই আলোচনা আর আসলো না, অনেক দিন পার হয়ে গেল। কারণ তিনি আশা করতেছিলেন কালকে বলবো মানে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট ওহী আসবে, তিনি সেটা তারপর তাদেরকে বলবেন। কিন্তু ওহী তো আসলো না, 10 দিন 15 দিন চলে গেল, ওহী আসলো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট ওহী নাযিল করলেন এবং তাকে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, যে কালকে আমি কোনো কাজ করব এরকম কোনো কথা বললে ইনশাআল্লাহ বলা ছাড়া তুমি বলবে না। তাহলে দেখুন, যদি তিনি তার নিজে থেকে কোনো কথা বলতেন তাহলে যখন কাফেররা তাকে প্রশ্ন করলো তিনি তাকে তাৎক্ষণিক উত্তরটা দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি অপেক্ষা করলেন। তার মানে তিনি যখন কাফেরদের কোনো কথার জবাব দেন বা তিনি যখন কোনো একটা বিধান বর্ণনা করেন, তিনি সেটা নিজে থেকে বলেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, তারপর তিনি সেটা বলেন। এরপর আরেকটা আয়াতে আসছে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা আপনার উপর কিতাব এবং হিকমা নাযিল করেছেন। কিতাব তো স্পষ্ট কোরআন, তাহলে হিকমা কি জিনিস? উলামায়ে কেরাম তাফসীর করেন এর দ্বারা হিকমা হচ্ছে সুন্নাহ, অর্থাৎ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো আমাদেরকে বলেন সেগুলো হচ্ছে হিকমা। তার মানে এই যে উপরের আলোচনা এখান থেকে মোটামুটি স্পষ্ট হয়ে গেল যে হাবলুল্লাহ আল্লাহ তাআলার রজ্জু বা রশি, যাকে ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ দুইটি মিলিয়ে, শুধুমাত্র কোরআন না, ঠিক আছে। তবে যে হাদিসে আসছে কোরআন, সেটা হতেই পারে
কোরআনকেও হাবলুল্লাহ বলা হবে, কিন্তু শুধুমাত্র কোরআনকে হাবলুল্লাহ বলার মানে এই না যে সুন্নাহ আসতে পারবে না। ঠিক আছে, কেননা ওই হাদিসে সুন্নাহকে বাতিল করা হয় না বা সুন্নাহকে বাদ দেওয়া হয় নাই, কোরআনের মর্যাদা সেখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এই যে যে আপনার এটা হলো আলোচনা এনে হইলো, আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, এবং ইবনে আবি দাউদ রাহিমাহুল্লাহ তিনি যেটা বললেন তামাসসাক বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ মানে এখানে কোরআন এবং সুন্নাহ দুইটাই। এই আলোচনা থেকে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মানহাজ গ্রহণ করতে হবে জীবনের জন্য, যেটা একটু আগে বললাম, তার সঙ্গে একটু এনে যুক্ত করি। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ আপনার জীবনে যে কোনো কিছুর ক্ষেত্রে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে তিনি যখন কিছু কথা বললেন, তার মধ্যে তিনি এই কথাটাও বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটি জিনিসকে ধারণ করো তাহলে লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটা কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ঠিক আছে, সুতরাং যারা কিতাব এবং সুন্নাহকে ধারণ করবে এবং এটা সিলসিলা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা পেয়েছেন, তারপরে যারা পেয়েছেন, তারপরে যারা পেয়েছেন, এই সিলসিলা সূত্রে যারা এই সিলসিলার মধ্যে থাকবে বিইذনিল্লাহ, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আমরা পথভ্রষ্ট তখনই হব যখন নাকি আমরা কোরআনকে আমাদের মতো করে বুঝবো, সুন্নাহর বাহিরে গিয়ে সুন্নাহ মুক্ত কোরআন, যেটা আজকে একদল বাতিল বাতিলপন্থী একদল মানুষ যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, তারা আহলে কোরআন না, তারা হচ্ছে আহলুশ শয়তান। যারা নিজেদেরকে আগে এখন মুনকিরি সুন্নাহ, যারা সুন্নাহকে বাদ দিয়ে শুধু আহলুল কোরআন, নিজেদেরকে কোরআন ওয়ালা বলে, আমরা তাদেরকে বলি আহলুশ শয়তান। এরা হচ্ছে শয়তান ওয়ালা এরা। ঠিক আছে, হিজবুশ শয়তান এরা। এরা দিনটাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক। শয়তান তাদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ গুটি চালতেছে, যে যেন আমরা খাওয়ারিজদের মতো হয়ে যাই, যেন আমরা পথভ্রষ্ট হয়ে যাই। মনে রাখবেন, সুন্নাহ ছাড়া কোরআন বুঝতে পারবেন না, এবং কোরআন এবং সুন্নাহ সাহাবীগণের বুঝ ছাড়া বুঝতে পারবেন না। এটি একটার সঙ্গে একটা সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করেছেন যে তিনি কোরআন নাজিল করবেন, তিনি এর জন্য একটা আকওয়াম তৈরি করে দিয়েছেন, একটা জাতি, একটা প্রজন্ম তৈরি করে দিয়েছেন, যারা এই কোরআনকে তাদের জীবনে বাস্তবিক প্রতিফলন করার মাধ্যমে মানুষের নিকট দেখিয়ে দিবে যে এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য করেছেন। এই জন্য একটা কায়দা আছে, যদি পারেন লিখে রাখেন, যে ফাহমুস সাহাবাতি মুরাদুল্লাহ, ফাহমুস সাহাবাতি মুরাদুল্লাহ, কোরআন এবং সুন্নাহ থেকে সাহাবায়ে আজমাইন যেরকম বুঝেছেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা যখন তিনি কোরআন নাজিল করেছেন, তিনি সেটাই উদ্দেশ্য করেছেন এই কোরআন দ্বারা, যা তিনি সাহাবায়ে আজমাইনের মাধ্যমে বাস্তবায়িত করেছেন। সুতরাং এরপরে সাহাবায়ে কেরামের পরে নতুন কোন ব্যক্তি এসে বলতে পারবে না যে আমি তো এর দ্বারা ভিন্ন রকম বুঝতেছি। যদি আপনি ভিন্ন রকম বুঝেন তাহলে আপনি ভুল, সমস্যা আপনার মধ্যে, সমস্যা সাহাবীদের মধ্যে না। কেননা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, আল্লাহ তাআলা বলেন সাহাবীদেরকে যে তারা যদি তোমাদের মতো ঈমান আনে, তোমরা যেভাবে যে রূপে ঈমান এনেছো কোরআন সুন্নাহর প্রতি, তারা যদি এরকম ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা সঠিক পথ পাবে। তাহলে আমাদের সঠিক পথ পাওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে যে কোরআন সুন্নাহ আমাদেরকে বুঝতে হবে আলা ফাহমিস সাহাবা, সাহাবায়ে আজমাইন এই কোরআনকে, এই সুন্নাহকে কিভাবে বুঝেছেন। সেটা হতে পারে আপনার আকীদার মাসআলায়, হতে পারে ফিকহের মাসআলায়, হতে পারে আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে। এমন কোন নতুন মাসআলা, এমন কোন নতুন বিধান আপনি চিন্তা ভাবনা করে তৈরি করবেন না যা সাহাবায়ে কেরাম এরকম বুঝেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটি হচ্ছে একটা জীবনব্যাপী মানহাজ আপনার জন্য, যে কোরআন সুন্নাহ অন্য কারো কাছ থেকে নেবেন না, সাহাবায়ে আজমাইনের সিলসিলাতে যারা থাকবে তাদের কাছ থেকে নেবেন। আমি একটা মানে এই ক্ষেত্রে একটা সম্পূরক কথা যেটা বলি প্রায় সময়, ঠিক আছে, আবারও আজকে বলি, কোনো সমস্যা না। এগুলো ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে কিছু কিছু ব্যাপার বারবার স্মরণ করা দেওয়া লাগে, কেননা এগুলো তাদের দরকার, তারা এর দ্বারা উপকৃত হয়। আপনি যখন অসুস্থ হন, আপনি তখন কার কাছে যান? আপনি কি ইঞ্জিনিয়ারের কাছে যান যে আমার অসুস্থ, আপনি আমাকে একটু দেখে দেন, আমার কেন মাথা ব্যথা করতেছে? যান না। আপনার যখন কোন একটা বাড়ি নির্মাণ করবেন, আপনি কি ডাক্তারের কাছে যান?
যান না। কেন যান না? কেননা উনি এই বিষয়ে মুতাখাসসিস না, তিনি এই বিষয়ে জানেন না। হতে পারে ডাক্তার সাহেব নিজেই একটা ডিজাইন করে তার বাড়ি তিনি বানিয়ে ফেলছেন, তার মানে এই না যে তিনি ডিজাইনার হয়ে গেছেন বা তিনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, তাই কিনা? ঠিক তদ্রুপ আপনি যেমন এক কাজের জন্য যারা মুতাখাসসিস বিশেষজ্ঞ তাদের নিকট যেমন আপনি অন্য কিছুর জন্য যান না, ঠিক তদ্রুপ দ্বীনি মাসআলার ক্ষেত্রে দ্বীন বোঝার জন্য আপনাকে আলেম ওলামাদের ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। কেননা আলেম ওলামা যারা তাদের জীবনটা কাটিয়ে দিয়েছে কোরআনের উপরে, সুন্নাহর উপরে, এটা বোঝা, এটা পড়া, বোঝানো, শিখা, শেখানো, এইগুলোর উপরে যারা তাদের জীবন কাটিয়ে দিয়েছে তারা আপনাকে ভুল তথ্য দিবে না। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে তিনি পথভ্রষ্ট লোকদেরকেও সৃষ্টি করেছেন, আবার হকপন্থীদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং আপনি খুঁজে নেবেন যে কারা হকপন্থী, কারা হকের উপর আছে, আপনি তাদের থেকে ইলম নেবেন। ইলম নেওয়ার ক্ষেত্রে আপনি কখনোই আলেম ওলামা ছাড়া অন্য কারো কাছ থেকে ইলম নেবেন না। কেননা আলেম ওলামারা আপনাকে সাহাবীগণের ইলম দিবে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তারা সিলসিলা সনদ গেছেন, আপনাকে সেটাই দিবে, নিজে থেকে আপনাকে তারা কোনো কথা বলবে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাস্তব জীবনে আমরা মানে আলেমদেরকে দুনিয়াবী ক্ষেত্রে খুব বিশ্বাস করি। আপনারা যদি কোনো টাকা রাখার দরকার হয়, সম্পদ রাখার দরকার হয়, আপনি সেটা মানে নির্দ্বিধায় কোন একজন আলেমের কাছে নিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মানে কোন একজন হুজুরের কাছে। কেন না? লোকটা ভালো। দুনিয়ার ক্ষেত্রে আপনি তার প্রতি বিশ্বাস করতে পারতেছেন, কিন্তু আখিরাতের ব্যাপার, দ্বীনের ব্যাপার, যেটা তার বিশেষণ, যেই ক্ষেত্রে তিনি বিশেষজ্ঞ, ওই ক্ষেত্রে আপনি তাকে বিশ্বাস করতে পারতেছেন না। আপনি ভাবতেছেন তার চেয়ে অন্য কেউ ভালো জানবে। এই জন্য যদি আপনি কোরআন সুন্নাহর উপর থাকতে চান, সাহাবায়ে কেরামের বুঝের উপর থাকতে চান, তাহলে আপনাকে আলেম ওলামাদের কাছাকাছি থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে। এর বাইরে গিয়ে আপনি কোরআন সুন্নাহ বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, তৌফিক দান করুন, আমিন। এরপরে লাইনটা পড়েন। قوله واتبع الهدى واتبع الهدى أي الزم طريق السنة التي بعث بها النبي صلى الله عليه وسلم. الزم طريق السنة التي بعث بها النبي، فهي বলুন। طريق النجاة وسلم الفلاح وسلم الفلاح وسلم الفلاح شرك. এখানে লেখক বলছেন কওলুহু ওয়াত্তাবিল হুদা তামাসসাক বিহাবলিল্লাহ। আমরা এটা ক্লিয়ার হলাম যে তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, মানে কোরআন এবং সুন্নাহকে তোমরা শক্তভাবে ধারণ করো। ওয়াত্তাবিল হুদা, এবং তার এই কোরআন সুন্নাহর মধ্যে যে পথ নির্দেশ আছে সেটাকে অনুসরণ করে চলো। আই ইলজাম তারিকাস সুন্নাতিল্লাতী বুইসা বিহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই তারিক, এই সুন্নাহর যে পন্থা, এই পন্থাকে আপনি ধারণ করবেন যেই সুন্নাহ দ্বারা বা যেই শরীয়ত দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে আপনার নিকট। ফাহিয়া তারিকুন নাজাহ, এটি হচ্ছে মুক্তির পথ। ওয়াসুল্লামুল ফালাহ, এবং সফলতার সিঁড়ি হচ্ছে এটি। আপনি যদি সফল হতে চান, আপনি যদি নিজের জীবনের ব্যর্থতাগুলোকে মুছে আল্লাহ তাআলার দেওয়া সফলতা, জান্নাত পেতে চান, তাহলে আপনাকে নবুয়তি পথ অনুসরণ করতে হবে। এখন দেখেন এখানে ওয়াত্তাবিল হুদা কেন বলা হলো? তামাসসাক বিহাবলিল্লাহ এটা বললেই হতো, কিন্তু এই কথা উদ্দেশ্য কি যে শুধুমাত্র কোরআন সুন্নাহ ধরে আছে, আমি ধারণ করে আছি, দাবি করতেছি, এইটা কখনোই একজন ব্যক্তির জন্য যথেষ্ট না, যতক্ষণ না সে এই কোরআন সুন্নাহ মোতাবেক সে আমল করবে। ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো আল হুদা, এই কোরআন সুন্নাহর মধ্যে যা কিছু এসেছে। দেখবেন অনেক মানুষ আছে এখন, মানে অনেক মানুষকে আমরা আমাদের দিকে তাকাই না কেন, আমরা কিন্তু এই কাজটা করি। আমরা দাবি করি, মনে করি যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা সুন্নতের অনুসরণকারী এবং জামাতের অনুসরণকারী, কিন্তু সুন্নাহ আমাদের মধ্যে কোনো কিছুই নাই। আমাদের বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে সুন্নাতের কোনো গন্ধও নাই, কিন্তু আমরা কি আহলুস সুন্নাহ? ঠিক আছে, আমরা দাবি করি যে আমরা কোরআন ওয়ালা, আমরা কোরআনকে ধারণ করেছি, কিন্তু কোরআনের মানহাজ থেকে আমরা অনেক দূরে। তো কখনোই এইটা দাবি সর্বস্ব একটা ব্যাপার হলে হবে না। আপনাকে যেমনটা দাবি করতে হবে, আপনি যেমন মুখে যেমন আপনি উচ্চারণ করবেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি আপনাকে আমলের মাধ্যমে এই দাবির সত্যতা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমি যেই দাবি করতেছি মুখে, এবং আমি যে দাবি করতেছি আমি অন্তরে সেটা বিশ্বাস করি, এই বিশ্বাসের বাস্তবায়ন হচ্ছে কি ইত্তাবিউল হুদা,
আপনাকে এর পথনির্দেশগুলো মেনে চলতে হবে। আপনি যদি পথনির্দেশ মেনে না চলেন, তাহলে আপনি মানে বাহ্যিক বিবেচনায় যদি আপনাকে আমাদের কাফের মনে হয়, তাহলে আমরা আপনাকে কাফেরই জানবো। খেয়াল করেন, মানে আমরা মানুষেরা নির্দেশিত হচ্ছে আপনার বাহ্যিক অবস্থার উপরে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা বাহ্যিক অবস্থার উপরে বিচার করি। যদি কোনো বাহ্যিক অবস্থায় দেখি সে ভালো, আমরা তাকে ভালো মনে করি, যদিও সে অন্তরে মুনাফিক, সে আমি সেটা জানবো না। আর বাহ্যিক অবস্থা যার খারাপ, আমরা তাকে খারাপ মনে করি, যদিও সে অন্তরে খুব ভালো মানুষ। একজন ব্যক্তি অন্তরে সে খুব ভালো, আমরা সেটা জানি না, এবং তার অন্তর দেখা আমাদের দায়িত্বও না, কর্তব্যও না। এই জন্য যারা ইত্তিবা করবে, যারা সুন্নাহর অনুসরণ করবে, তারা হচ্ছে আমাদের বন্ধু। আর যারা সুন্নাহর অনুসরণ করবে না, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখানে হচ্ছে আল ওয়ালা এবং বারার ব্যাপারটা। ইনশাআল্লাহ যদি সম্ভব হয়, আল ওয়ালা এবং বারা নিয়ে আমাদেরকে ব্যাপক পরিমাণে পড়াশোনা করার দরকার আছে। ওয়ালা আপনি করবেন কিসের ভিত্তিতে, ওয়ালা কাকে বলে, বারা আপনি করবেন কিসের ভিত্তিতে, বারা কাকে বলে, এই ব্যাপারগুলো আমাদেরকে একদম পাই টু পাই জেনে নিতে হবে, যাতে করে আমাদের জীবনে তাওহীদের মূল নির্যাস এটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করা সম্ভব হয়। তাহলে আমরা ওয়ালা করব যারা আহলুস সুন্নাহ, যারা সুন্নাহর অনুসরণ করে তারা হচ্ছে আমাদের ওয়ালার যোগ্য। আর যারা আহলুল বিদআ ওয়াদ দালাল ওয়াল খুরাফাত, যারা বাহ্যিক বিবেচনায় আমরা যাদেরকে দেখতেছি যে তাদের মধ্যে বেদা, শিরিক, কুফর ইত্যাদি তারা লিপ্তের মধ্যে, তাদের সঙ্গে আমাদের পরিপূর্ণ বারাআ, বাহ্যিক এবং আন্তরিক উভয় দিক থেকে। তাহলে আপনাকে ওয়াত্তাবিউল হুদা, আপনাকে এই কোরআন সুন্নাত ধারণ করার পাশাপাশি, আপনি যে দাবি করতেছেন এর পাশাপাশি আপনাকে এর প্রতি আমল করতে হবে, এর অনুসরণ করতে হবে। অন্যথায় আপনি আল্লাহ তাআলার রজ্জু ধারণ করেছেন বলে বিবেচিত হবেন না। আল্লাহুল মুস্তাআন। এরপরে বলুন, ইয়াকুল ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ফি নুনিয়াতিহি, ইয়া নাজাতাহু। আচ্ছা, জাহিদ ভাই আপনার এখানে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। যতক্ষণ পড়লেন ততক্ষণ সবগুলোতে এরকম ভাঙা ভাঙা আসতেছিল। অন্য আরো কেউ আছেন ইয়াকুলু নেটওয়ার্ক ইবনে যার কাইয়িম ভালো? রাহিমাহুল্লাহ ফি নুনিয়াতিহি, বলুন। ইয়া মান ইউরিদু নাজাতাহু বিহিসাবি মা জাহিমি ওয়া মুকিদুন নিরান। আপনার কথাগুলো স্পষ্ট আসছে না। আচ্ছা, একটু আপনি তাহলে মাইকটা অফ করেন। নাসির ভাই পড়তে পারবেন? নাসির ভাই, নাসির আহমেদ আনসারি, উস্তাদ এখন আসতেছে? আপনাদের জি, এখন আসতেছে? ওই ভেঙে ভেঙে আসতেছে আর কি, মাঝখানে কাটা কাটা আসতেছে। আচ্ছা, এখন বলবো? পড়েন পড়েন, সমস্যা নেই, পড়েন। জি, ইয়া মান ইয়া মান ইউরিদু ইউরিদু নাজাতাহু নাজাতাহু ইয়াওমাল ইয়াওমাল হিসাবি হিসাবি মানিল জাহিম ওয়া মাওকিদুন নিরান। اتبع رسول الله في الأقوال والأعمال لا تخرج عن القرآن আল্লাহু আকবার। وخذ الصحيحين الذين هما اللذين هما اللذين هما لعقد الدين والإيمان واسطتان. لعقد الدين والإيمان واسطتان وقرأهما بعد التجرد من هوى وتعصب وحمية الشيطان واجعلهما حكما ولا تحكم على ما فيهما أصلا بقول فلان. الله أكبر. بس أحسنت الله خير, أحسنت. এখানে সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে বারবার বলেছি হয়তো আগেও, নুনিয়াহ তো ইবনে কাইয়িম একটা সারওয়া, একটা সম্পদ উম্মার জন্য। ঠিক আছে, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর নুনিয়াহ প্রায় 5000-এর উপরে, 6000 লাইনের কবিতা, আমাদের একটা কিতাব 6000 লাইন। ঠিক আছে, এই নুনিয়াটা একটা সারওয়া উম্মার জন্য।
এখানে তিনি আকীদার প্রায় সব বিষয় আলোচনা করেছেন, আকীদার বিস্তারিত আলোচনা করেছেন, বিভিন্ন দল উপদল তাদের আকীদা বিশ্বাস ইত্যাদি, এবং মানুষের কি করা উচিত না উচিত, বিশ্বাস কি করা দরকার ইত্যাদি সব বিষয় তিনি আলোচনা করেছেন। এখানে তিনি বলতেছেন ইয়া মান ইউরিদু নাজাতাহু ইয়াউমাল হিসাবি মিনাল জাহিমি ওয়া মাওকিদুন নিরানি, হে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমি তোমাকে বলছি ইত্তাবি রাসূলুল্লাহি ফিল আকওয়ালি ওয়াল আ'মালি লা তাখরুজ আনিল কুরআনি, তুমি তোমার কথা এবং কাজে রাসূলের আনুগত্য করো, রাসূল তোমাকে যেভাবে করতে বলেন তুমি সেভাবে করো, লা তাখরুজ আনিল কুরআনি, কুরআন থেকে বেরিয়ে যেও না, কুরআন থেকে বের হয়ে গিয়ে নিজের মতো করে কোনো কিছু করিও না। ওয়া খুযিস সাহিহাইন, এবং বুখারী মুসলিম, সাহিহাইন মানে কি, বুখারী মুসলিম দুটাকে তুমি ধারণ করো, আল্লাযাইনি হুমা, যা যেই দুটি লাআকদুদ্দীন ওয়াল ঈমানি ওয়াসিতাতানি, যা দ্বীন এবং ঈমানকে পরিপূর্ণভাবে ধারণ করতে তোমাকে সাহায্য করবে, ওয়াসিতাতান, এর মাধ্যমে তুমি দ্বীনকে ধারণ করবে। ওয়াকরাহুমা বা'দা তাজাররুদি মিন হাওয়া ওয়া তাআসসুবিন ওয়া হামিয়াতিশ শাইতানি, কোন প্রকার তাআসসুব, নিজের মত, দলের মত ইত্যাদি প্রতি মানে বেষ্টিত না হয়ে একদম খোলা মনে, উদার মনে তুমি এই কিতাবগুলো পড়বে। ওয়াজআলহুমা হুকমান অথবা হাকামান, তুমি এইগুলোকে, এই দুটাকে তুমি কি করো, কি বলে, মানে জীবনের ফাইসালা দানকারী বিষয় হিসাবে নিয়ে নাও, গ্রহণ করো। ওয়ালা তাহকুম আলা মা ফীহিমা আসলান বিকাউলি ফুলানি, এবং তুমি ওই অমুক ব্যক্তি এই কথা বলছেন, অমুক ব্যক্তি ওই কথা বলছেন, এই সমস্ত কথার পিছনে ছুটে নিজে ধ্বংস হইও না। দেখুন সুবহানাল্লাহ, এই পর্যন্ত উম্মতের মধ্যে যারাই একটু এদিক সেদিক ছুটছে তারাই পথভ্রষ্ট হয়ে গেছে। অল্প একটু মানুষ, যখন মানুষ পথভ্রষ্ট হয় সে যে খুব বেশি প্রথম দিনে যে একদম পথভ্রষ্ট হয়ে যায় ব্যাপারটা এমন না। শয়তান খুব চালাক, শয়তান আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রথমে বিদআতে ঢোকাবে, বিদআতে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন আপনার পরবর্তী প্রজন্মতে সে কি করবে, শিরকের মধ্যে ঢুকে ফেলবে। শয়তানের পরিকল্পনা বিরাট বড় পরিকল্পনা, শয়তান অত্যন্ত ধৈর্যশীল এবং তার হাতে সময় অনেক বেশি, তার কোনো তাড়া নাই। সে আপনাকে আজকেই, আপনার প্রজন্মতে সে আপনাকেই পথভ্রষ্ট করতে হবে এটা তার জন্য কি জরুরি না। আপনার কাছ থেকে সে যা ফায়দা নেওয়া নিবে তার টার্গেট হতে পারে যদি আপনার দ্বারা না হয় আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুতি, আপনার পরবর্তী প্রজন্ম তার টার্গেট। সুতরাং আপনি যদি অল্প একটু সরে যান কোরআন থেকে, সুন্নাহ থেকে, অল্প একটু, সামান্য অল্প একটু, আপনার সন্তান তার চেয়ে একটু বেশি সরবে, তারপরে আপনার নাতি তার চেয়ে একটু বেশি সরবে। এভাবেই শয়তানের পরিকল্পনাগুলো সমাজে বাস্তবায়িত হয়। আদম আলাইহিস সালাতু সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর, এখানে মানুষ পথভ্রষ্ট হলো কেমনে? একদম মুওয়াহহিদ, যাদের মধ্যে শিরকের কোনো গন্ধও নাই, এরকম একটা প্রজন্ম থেকে, এরকম কিছু মানুষ থেকে, একদম মুশরিক, যাদের মধ্যে আল্লাহ তাআলা কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, একদম পরিপূর্ণ আসনামি, এরকম হলো কেমনে? একদিনে হয়েছে সেটা না। শয়তান তাদেরকে প্রথমে বিদআ ঢুকাইছে। কি করছে? যে তাদের মধ্যকার সৎ লোকগুলো যখন মারা গেছে তাদেরকে বলছে যে তোমাদের সৎ লোকগুলো মারা গেছে, তোমরা তাদের ছবি এঁকে রাখো যাতে তোমরা তাদেরকে ভুলে না যাও, কারণ তারা তোমাদেরকে দিনের পথ দেখিয়েছে, তোমাদের উপরে তাদের মানে আপনার অনুগ্রহ আছে, এটা তো একটা ভালো একটা দিক। শয়তান কিন্তু বলে না যে তোমরা তাদেরকে ইবাদত করো না, শয়তান খুব চালাক, শয়তান জানে যে এই প্রজন্ম এই কাজ করবে না। শয়তান তাদেরকে বুঝিয়েছে যে এই সৎ লোকগুলোকে সম্মান করা তোমাদের দরকার। নেক সুরতে শয়তান প্রথমে আসে, তারা বললো হ্যাঁ কথা ঠিক, বাস এই তারা প্রথম বীজ শয়তান তাদের মধ্যে ঢুকে, তারা ছবি আঁকলো। পরবর্তী প্রজন্মের কাছে শয়তান গেল যারা তাদের বাপদাদার উদ্দেশ্য জানতো না, যে তারা কেন এই ছবি ধারণ করলো। শয়তান তাদের কাছে গিয়ে বলল, কি বলল, যে তোমাদের বাপদাদারা এগুলো ধারণ করছে এমনিতেই না, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে যাতে করে তোমরা তাদেরকে সম্মান করতে পারো, তারা সম্মানের অধিকারী, তারা সম্মানের দাবিদার, সুতরাং তোমরা তাদেরকে সম্মান করো। তারা এবার তাদেরকে সম্মান করতে শুরু করলো। এর পরবর্তী প্রজন্মকে শয়তান গিয়ে বললো যে তোমাদের বাপদাদারা তাদেরকে এভাবে সম্মান করতো না, তোমরা যেভাবে সম্মান করতেছো, তোমরা তাদের সম্মানের ক্ষেত্রে কি অনেক ঘাটতি করতেছো। সম্মানের সবচেয়ে বড় জায়গা কি? তাদেরকে সেজদা করা। এবার তাদেরকে সেজদা করতে শুরু করলো। দেখেন কয়েক প্রজন্ম পরে শয়তান তার মূল যে টার্গেট
মানুষকে শিরকের মধ্যে প্রবেশ করানো, সে ওইটা করতে সফল হয়েছে। সে একদিনে পারে নাই, এবং সে খুব ভালো করে জানে একদিনে সে সকল প্রজন্মকে পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য আপনি যদি কোরআন থেকে অল্প একটু টানিয়ে রাখা, কি দরকার ছিল সেটা? সেটা ছিল উম্মতের, মানে দুঃখিত, মানব জাতির প্রথম বিদআত। ওটা কিন্তু শিরক ছিল না, খেয়াল করেন, ওটা ছিল বিদআহ, একটা নতুন আবিষ্কৃত জিনিস, যা তাদের বাপদাদারা করে নাই, যা আদম আলাইহিস সালাম থেকে বেশ অনেকগুলো প্রজন্ম যেটা করে নাই, কিন্তু তারা তাদের বাপদাদাদের ইসলামের উপর টিকে থাকার যে মানহাজ, সেখান থেকে সরে গিয়ে সামান্য একটু বিদআত তারা করেছে। তারা শুধু ছবি এঁকে রাখছে, তারা আর কিচ্ছু করে নাই। বাস এই ছবি আঁকাটাই, তাদের এই বিদআতটাই পরবর্তীতে শিরকে রূপান্তরিত হয়েছে। সুতরাং আপনি যদি আজকে কোরআন থেকে অল্প একটু সরে পরে 3 প্রজন্ম পরে দেখবেন মানুষগুলো সব মুশরিক হয়ে গেছে, 3-4 প্রজন্ম পরে, এবং এটাই হচ্ছে। এই জন্য উলামায়ে কেরাম সব সময় বিদআতের ব্যাপারে সোচ্চার। কেন? কারণ বিদআত হচ্ছে মিফতাহুশ শিরক, শিরকের গেট হচ্ছে বিদআত, শিরকের চাবি হচ্ছে বিদআত। যারা বিদআতকে নরমাল মনে করে ছেড়ে দেয়, তারা শিরকে লিপ্ত হবে। এবং কোন কোন আলেম এরকম বলেন যে বিদআতীদের সঙ্গে থাকার চেয়ে আমার সন্তান চোর ডাকাতের সঙ্গে থাকুক, কোনো সমস্যা নেই। চোর ডাকাতের সঙ্গে থাকলে সে পাপী হবে, সে আবার তওবা করবে। বিদআতের সঙ্গে থাকলে সে বিদআত শিখবে, সে আর তওবা করবে না। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটা স্পষ্ট থাকতে হবে যে কোরআন এবং সুন্নাহ এর বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। একটু ইনহিরাফ হয়ে গেলেই জীবন শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। والمقصود أن الناظم استفتح هذه المنظومة بالوصية بالأخذ بالقرآن واتباع السنة، وقد فعل ذلك لأمرين। এখানে লেখক রাহিমাহুল্লাহ তার ওয়াসিয়া, তার যে মনজুমা, কবিতার সংকলন, তিনি শুরু করেছেন কোরআন এবং সুন্নাহকে ধারণ করার ওসিয়ত দিয়ে, নির্দেশ দিয়ে। কেন? 2টা কারণে। প্রথম কারণ কি? পড়েন আল আমরুল আউয়াল, পড়েন আল আমরুল আউয়াল। الأمر الأول أن هذه هي طريقة القرآن الوصية بالأخذ بالقرآن والسنة، كقوله تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقوله تعالى: قل أطيعوا الله وأطيعوا الرسول. وقوله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقوله تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. وقوله تعالى في سورة الأنفال: يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول وغيرهما وغيرها في القرآن كثير. أحسنت. এখানে লেখক বলতেছেন প্রথম কারণ কি, যে তিনি কোরআন সুন্নাহর অনুসরণের নসিহত দিয়ে তিনি তার কবিতার সংকলন শুরু করেছেন। তার প্রথম কারণ হচ্ছে, এটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমরা যেমনটা একটু আগে পড়লাম, তোমরা সকলে মিলে, জামিআন, সকলে মিলে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, বহুদা বিভক্ত হয়ে যাও না, বিভিন্ন মত উপমত দল উপদলে বিভক্ত হইও না। এরপর আল্লাহ তাআলার বাণী, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই অর্থে বেশ অনেকগুলো আয়াত তিনি এখানে নিয়ে আসছেন। যেমন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে কি, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অর্থাৎ রাসূলকে তোমরা অনুসরণ করো। রেজাল্ট কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এরপরে ওই সেম অর্থে 2টা আয়াত নিয়ে আসছেন। তার মানে এটি হচ্ছে আল্লাহ তাআলার যেহেতু নির্দেশ, মানুষদেরকে তিনি আল্লাহ এর কোরআন এবং তার রাসূলের সুন্নাহ ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুযু মা আতাকুমুর রাসূল ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের আনুগত্য করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুতরাং এটি হচ্ছে প্রথম কারণ, যে কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলার পেছনে। দ্বিতীয় কারণ কি? ওয়াল আমরু الثاني بيان أن القرآن لا يخفي عن السنة، فهما متلازمان لا يمكن استقلال أحدهما للآخر. আহসান বারাকাল্লাহু ফিক। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে,
যে মানে এই জিনিসটা ব্যক্ত করা মানুষের নিকট যে শুধুমাত্র কোরআন সুন্নাহ ছাড়া মানব জাতির জন্য যথেষ্ট নয়। কেননা এটি হচ্ছে দুটি একটি অপরটির মুতালাজিম, বা একে অপরের সঙ্গে থাকে সবসময়, একটি অপরটির জন্য জরুরি। যে কোনো একটাকে আপনি আলাদা করে নিয়ে পথ চলবেন, এটা সম্ভব হবে না, এটা সম্ভব না। এখন এর মানে কি এই যে আমরা কোরআনকে ছোট করতেছি? হ্যাঁ, না, ব্যাপারটা এমন না। বরং কোরআনের সঙ্গে যেটা সম্পূরক, যেটা হাদিস, বরং কোরআনকে ব্যাখ্যা করে, কোরআনকে বিবৃত করে, এরকম একটা ওয়াহি, ওইটা একটা ওয়াহি, ওইটাকে আমরা গ্রহণ করতেছি। সুতরাং কোরআন থেকে সুন্নাহকে আলাদা করে নিয়ে শুধুমাত্র কোরআন মেনে চলা, অথবা সুন্নাহর কথা তো কেউ বলে না, যদি কেউ বলে আর কি, সেটাও ঠিক না। দুইটাকে একসাথে মানতে হবে, এই ব্যাপারটা ব্যক্ত করা লেখকের উদ্দেশ্য ছিল। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। আলহামদুলিল্লাহ, আজকে অনেকটুকুই পড়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু শেখার, বোঝার তৌফিক দিলেন, সেগুলো আমাদের বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন। আমিন।